এই যে আজ বাংলাদেশের যেই হঠাৎ বন্যার যে পরিস্থিতি, এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবিসংবাদিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং বিমাতা সুলভ আচরণ করে যে ফারাক্কাবাদ নির্মাণ করেছিল, সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে যিনি লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন। অভিন্ন নদীগুলোতে একতরফা ভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খরায় মারে, আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলে দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদি মাঠগুলোকে তারা ভাসিয়ে দেয়। বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবৎ এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে, বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অব্যাহতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং নিষ্পেষণের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে, নির্যাতন করে 18 কোটি মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন সেই মানুষ জীবন আর মরণের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি। তারা বুঝেছিল বাঁচতে হলে লড়তে হবে, আর লড়তে হলে জীবন দিতে হবে। এজন্য এদেশের মুক্তি পাগল জনতা জীবন দেওয়ার জন্য পাগল পারা হয়ে তারা গণভবনের দিকে ছুটে গিয়েছিল। জনতার সেই বাঁধ ভাঙ্গা স্রোত রুখে দেওয়ার সাধ্য স্বৈরাচারী হাসিনার ছিল না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি। এমনকি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য 1 ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না। কোন পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়ছে। ভালো কথা, 16 বছর আপনাকে এখানে বিভিন্ন ভাবে টিকিয়ে রেখেছেন, তার আশ্রয় নিয়েছেন। যতদিন থাকতে পারেন, রাখতে পারেন, রাখেন, থাকেন, আমাদের এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার